সো বেসিকলি হচ্ছে এইটার ভিতরে হচ্ছে এখন আমরা দেখবো যে কিভাবে বিন ক্রিয়েট করা যায়। সো আমরা একটু আগে বলছিলাম যে বিন মানে হচ্ছে আমরা যখন হচ্ছে একটা জাভা ক্লাস লিখি, জাভা ক্লাসকে আমরা এখানে কম্পোনেন্ট হিসেবে বলি, সেই কম্পোনেন্টটাকে হচ্ছে আমাদের একটা অ্যানোটেশনস দিয়ে রাখি। সেই অ্যানোটেশনস কি করে আমাদের স্ক্যান করে জাভা ক্লাসটাকে, বা আমরা সেটাকে বলবো কম্পোনেন্ট। কম্পোনেন্ট স্ক্যান করে, স্ক্যান করার পরে হচ্ছে সে একটা বিন ক্রিয়েট করে ফেলে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে বিন ক্রিয়েট করে দেখা, বিন থেকে হচ্ছে আমরা বিনটাকে হচ্ছে এন্ড পয়েন্ট থেকে অ্যাক্সেস করা, মানে ডেটা এন্ড পয়েন্টে হচ্ছে আসলে একটা বিন। সো এইখানে আমরা অ্যাক্সেস করে দেখব যে আমাদের যা যা চাইতেছি তা পাইতেছি কিনা সেটা। সো সেটা করার জন্য হচ্ছে একটা বিন ক্রিয়েট করার জন্য, মানে বা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে জাভা, একটা জাভা ক্লাস লিখতে হবে, এবং সেই জাভা ক্লাসটা অবশ্যই com ডট মাই প্রজেক্ট aop ডট মাই aop প্রজেক্ট, অর্থাৎ এটার ভিতরে হইতে হবে, এই ফোল্ডারের ভিতরে হইতে হবে, অর্থাৎ এখানে যেরকম আছে এখানে এই প্যারালালি থাকতে হবে। সো প্রথমে আমি নিউতে যাই হচ্ছে জাভা ক্লাসে গেলাম, জাভা ক্লাসে গেলে যাই হচ্ছে আমি বললাম যে মাই কন্ট্রোলার, কন্ট্রোলার লিখে ফেললাম একটা জাভা ক্লাস, জাভা ক্লাসের ভিতরে এটা আসলো, আসার পর হচ্ছে আমি শুরুতে তাকে বলে দিলাম, অ্যানোটেশন দিয়ে দিলাম যেটা একটা রেস্ট কন্ট্রোলার, যে হচ্ছে আমার রেস্ট কন্ট্রোলার নরমালি কি করবে, আমাকে আহ, এই জাভা ক্লাসটাকে হচ্ছে স্ক্যান করবে, স্ক্যান করে এটার বিন বানাই ফেলবে। সো এইখানে যদি হচ্ছে আমরা একটা মেথড লিখি, পাবলিক স্ট্রিং টাইপের লিখি, সরি স্ট্রিং কি দিতে পারি আমরা, লাইক সে হ্যালো দিতে পারি, একটা মেথড লিখতেছি, আর এটার ভিতর থেকে হচ্ছে আমরা দেব রিটার্ন, ভিতরে এসে আমরা করব হচ্ছে হ্যালো ফ্রম মাই কন্ট্রোলার, এটা দিয়ে দিলাম। এবং হচ্ছে খেয়াল করে দেখেন, অবশ্যই নতুন কিছু লেখার পরে যদি সেটা আমরা ভিজিবল করতে চাই, মানে রান করতে চাই, তাহলে হচ্ছে বা আমাদের এটাকে আমাদের সিস্টেমে লাইভ করতে চাই, সিস্টেমের মধ্যে লাইভ করতে চাইলে অবশ্যই হচ্ছে আমাদের এখানে রিরান দিতে হবে। রিরান দেওয়ার পরে হচ্ছে সব কিছু আপ টু ডেট আছে। ওকে ফাইন। এবার আমরা যেটা করব, দেখব যে হচ্ছে এই যে বিনটা ক্রিয়েট করছে, আমরা বলছিলাম যে নর্মালি বাই ডিফল্ট হচ্ছে আমরা অনেকগুলো বিন দেখি, যেমন অ্যাকচুয়েটরের ভিতরে ঢুকে কিন্তু আমরা অনেকগুলো বিন দেখছি, একটাই হচ্ছে যদিও আপনাদেরকে দেখাইছি। সো আমরা এখন চেষ্টা করলাম যে নিজেদের একটা বিন ক্রিয়েট করতে, ঠিক আছে? সেটার জন্য হচ্ছে আমরা এখানে এসে একটা জাভা ক্লাস বানাইলাম, আর একটা অ্যানোটেশন দিলাম যে রেস্ট কন্ট্রোলার নামে। রেস্ট কন্ট্রোলার হচ্ছে জাভা ক্লাসটাকে আমাদের স্ক্যান করবে, একটা বিন বানাই ফেলবে। এই যে বিন বানানোর যে প্রসেসটা, সেটা কিন্তু আমরা নিজেরা করতেছি না, সেটা করতেছে হচ্ছে আমাদের স্প্রিং বুট নিজেই করতেছে। সো এটা করতেছে আমাদের কিসের থ্রোতে, এটা করতেছে হচ্ছে আমাদের আইওসি থ্রোতে। আইওসি মানে হচ্ছে কি আমাদের ইনভার্সন অফ কন্ট্রোল, ঠিক আছে? আমরা কন্ট্রোলটাকে হচ্ছে তার কাছে দিয়ে দিছি, এখন আর আমরা কিন্তু কি করব না, মানে অবজেক্ট নিজেরা ক্রিয়েট করব না, ঠিক আছে? সে নিজে হচ্ছে আমাদের অবজেক্ট দিয়ে দিবে, বুঝতে পারছি? সো এটা এটা হচ্ছে মেইন জিনিস। তো শুরুতেই কিন্তু আমাদের এটা বিনটা হচ্ছে সিঙ্গেলটন টাইপের থাকে। সিঙ্গেলটন কি, সিঙ্গেলটনটা হচ্ছে আমাদের একটা ক্লাসের জন্য হচ্ছে বা একটা বিনের জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, বা সে নিজে করে রাখে অ্যাকচুয়ালি। আর যদি হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি হচ্ছে, আমরা একটু দেখি, এটা আমি একটু রিকল করতে পারতেছি না কারেন্টলি। সো আমরা একটু দেখি, আমরা এটাকে রিরান দিই একটু। জাস্ট এটা ছিল হচ্ছে আমাদের স্প্রিং বুট স্কোপ টাইপ, আচ্ছা একটা প্রোটোটাইপ টাইপের। সো সিঙ্গেলটন, যেটা সিঙ্গেলটনটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট হচ্ছে অনলি ওয়ান ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখে, ওয়ান ইনস্ট্যান্স অফ বিন ইজ ক্রিয়েটেড পার স্প্রিং আইওসি কন্টেনার। একটা স্প্রিং আইওসি কন্টেনারের মধ্যে হচ্ছে সে সিঙ্গেলটন থাকলে হচ্ছে সে একটা ইনস্ট্যান্সই ক্রিয়েট করে রাখে। ইনস্ট্যান্স মানে যে অবজেক্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা সেটা। আর প্রোটোটাইপ হলে সে কিন্তু আমরা যতবার রিকোয়েস্ট করব, দেখেন এভরি টাইম ইট ইজ রিকোয়েস্ট, যতবারই রিকোয়েস্ট করব ততবারই হচ্ছে সে আমাদেরকে ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিবে। সেখানে আরও অনেক রকমের আছে, আমরা এই দুই টাইপের জাস্ট প্রোটোটাইপ, সরি স্কোপ দুইটা টাইপের আপাতত দেখলাম, কোনো সমস্যা নেই, এগুলোই লাগবে, এর বাইরে তেমন কিছু লাগবে না। সো এরপরে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু এখানে আসি, এখানে আসার পরে হচ্ছে আমরা এটাকে যদি রান দিই, আমাদের কিন্তু স্টিল কিন্তু হোয়াইট লেভেল এরর পেজে থাকবে। আমরা যদি অ্যাকচুয়েটরে যাই, একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে হচ্ছে এবার খেয়াল করেন আমাদের যে এটা ছিল সেটার নাম ছিল অ্যাকাউন্ট, সরি মাই কন্ট্রোলার ছিল, রাইট? মাই কন্ট্রোলার, আমি কোনো বিন আসে নাই অ্যাকচুয়ালি। আমি এটাকে রিফ্রেশ দিই একটু,
আচ্ছা, মাইক কন্ট্রোলার এখানে আসে নাই, ইটস বিকজ মোস্ট প্রবলেম আমরা গেট ম্যাপিংটা ইউজ করি নাই। এটা দেখে সে, হ্যাঁ আমরা হচ্ছে এখানে গেট ম্যাপিংটা দিয়ে নাই, গেট ম্যাপিংটা দিলে হচ্ছে সে ম্যাপ করে রাখে। ওকে, এবার যেহেতু গেট ম্যাপিংটা দিছি, দিয়ে আমরা একটু রিরান দিই। ওকে, হোপফুলি এখন আসার কথা। আচ্ছা, আমরা একটু সার্চ দিই। আমাদের কন্ট্রোলার নাম ছিল হচ্ছে মাই কন্ট্রোলার, এটা আসে নাই এখানে সামহাও। বিন লিখি, বিনসের ভিতরে, আচ্ছা আমাদের বিনসে যাইতে হবে, স্ল্যাশ বিনস, বিনসের ভিতরে হচ্ছে মাই, এই যে হ্যাঁ বিনসের ভিতরে এটা চলে আসবে। দেখেন মাই কন্ট্রোলার, তারপর হচ্ছে এখানে স্কোপ আছে সিঙ্গেলটন, তারপর টাইপ হচ্ছে এখানে বলা আছে দেখেন মাই কন্ট্রোলার, এটার ভিতরে হচ্ছে আমাদের সে নিজেই মানে সেলফ স্ক্যান করে হচ্ছে কম্পোনেন্টটাকে স্ক্যান করে সে নিজে একটা বিন বানাই ফেলছে, আমরা যেটা বিন বানাইতে চাইছি। সো এখানে যদি আমরা, অর্থাৎ এই ডিরেক্টরিতে যদি হচ্ছে আমরা মাল্টিপল বিন বানাই, এই ডিরেক্টরিতে যদি হচ্ছে মাল্টিপল জাভা ক্লাস বানাই অথবা কম্পোনেন্ট বানাই, এবং সেটা যদি অ্যানোটেশন আমরা রেস্ট কন্ট্রোলার দিয়ে রাখি, তাহলে কিন্তু সে আলটিমেটলি কী করে, এবং গেট ম্যাপিংও দিতে হবে। গেট ম্যাপিং দেওয়ার পরে সে কী করে, এটাকে স্ক্যান করে, স্ক্যান করার পরে হচ্ছে সে একটা কন্ট্রোলার বানাই ফেলে, বুঝতে পারছি, সে সরি একটা বিন বানাই ফেলে। এখন আপনি যদি বলতে চান স্যার এটা কম্পোনেন্ট কম্পোনেন্ট বলতেছেন, তাহলে রেস্ট কন্ট্রোলার দিলে কীভাবে হচ্ছে সেই বিনটা বানায়, আমরা যদি এখানে একটু কন্ট্রোল প্রেস করে যদি যাই, তাহলে খেয়াল করে দেখেন এখানে রেস্ট কন্ট্রোলারের উপরে হচ্ছে আমাদের রেস্ট, দেখেন ইন্টারফেস অনেক কিছু দেওয়া আছে, ডকুমেন্টেড কন্ট্রোলার, রেসপন্স বডি। সো কন্ট্রোলারে যদি যাই, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের আলটিমেটলি কম্পোনেন্ট সে এখানে বানাই ফেলতেছে, এখানে কিন্তু কোনো কিছু আপনি চেঞ্জ করবেন না, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু আলটিমেটলি একটা কম্পোনেন্ট। সো এটা আমি কন্ট্রোল প্রেস করে করে এখানে আসছি আর কি, কি দেখানোর জন্য, যে এই যে রেস্ট কন্ট্রোলার যেটা, সেটা কিন্তু আলটিমেটলি এই কম্পোনেন্ট স্ক্যান করে, এবং স্ক্যান করে হচ্ছে আমাদের আইওসিকে আমাদের কন্ট্রোলটা দিয়ে দেয় যে তুমি হচ্ছে এটার বিন বানাও। এখন কিন্তু আমরা নিজেরা কিন্তু বসে বসে এটা আমরা বিন বানাবো না, সে নিচে হচ্ছে আমাদেরকে বানাই দিবে, ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিবে আর কি, এবং সেটার টাইপ হচ্ছে কি সিঙ্গেলটন। যদি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, দেখেন টাইপ হচ্ছে আমাদের কি সিঙ্গেলটন। সিঙ্গেলটনটা হচ্ছে কি, ওই যে আমরা একবারে হচ্ছে বিন ক্রিয়েট করতে পারি।